আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জিএসসি, এসএসসি, এইচএসসি পাস থাকলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে পদে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 10টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, যার 10 নম্বরে রয়েছে গাড়ি চালক পদ। এখানে বেতন গেট 16, বেতনের স্কেল 9,300 টাকা 22,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি মানে অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে 9 নম্বরে যে পদটি হয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গেট 16। এখানে শূন্য পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে। এখানে 8 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গেট 16, বেতন স্কেল 9,300 টাকা 22,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 18টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানেও অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে যে পদটি আছে পদের নাম ক্যাশিয়ার পদ, বেতন গেট 14। এখানে বেতন স্কেল 10,200 টাকা 24,680 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএ সহ স্নাতক মানে অনার্স পাস হতে হবে। অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে 6 নম্বরে যে পদটি আছে পদের নাম হিসাব রক্ষক, বেতন গেট 13। এখানে শূন্য পদের সংখ্যা 9টি। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে কলেজ থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী পেয়ে আপনাকে অনার্স পাস হতে হবে তো ডিগ্রি পাস হতে হবে। এখানে 5 নম্বরে যে পদটি আছে পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 13। এখানে বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএতে স্নাতক সম্মান মানে এখানে অনার্স পাস প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটি আছে পদের নাম পরিবহন কর্মকর্তা। এখানে বেতন গেট 10। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে যে পদটি আছে পদের নাম সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, বেতন গেট 9। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএ সহ স্নাতক মানে অনার্স পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে যে পদটি আছে পদের নাম সহকারী প্রোগ্রামার, বেতন গেট 9। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএ সহ স্নাতক সম্মান মানে অনার্স পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর যে পদটি আছে পদের নাম সহকারী পরিচালক, বেতন গেট 9। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএ সহ স্নাতক সম্মান মানে অনার্স পাস সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় 9/5/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় 31/5/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন। এখানে অবশ্যই আপনাকে আবেদন করার পরে 3 দিন পর্যন্ত আপনাদের আবেদনের ফিটি জমা দেওয়ার সময় থাকবে, অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন। এখানে আবেদনের জন্য ফি উল্লেখ করা হয়েছে। ক্রমিক 1 থেকে 3 নং পদের জন্য 600 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 69 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 500 টাকা এবং 58 টাকা সার্ভিস চার্জ। এখানে 5 থেকে 10 নং পদের জন্য ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা। অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনারা এটা নিজের ফোন দিয়েও জমা দিতে পারবেন।